সমস্যা আছে, প্রশাসনের সমস্যা আছে, আপনাকে 5 মিনিট টাইম দিয়ে গেছে, কথা শুনতে হবে। আমরা একত্র হয়েছি, আমাকে কেউ যাতে আমাকে টাকা বাড়ি না খেতে, আমাদের শ্রম দেবো 500 টাকা শ্রম দিলে আমরা 500 টাকায় দেবো, 501 টাকা দেবো না। আর এ জায়গার রবি কিছু কথা বলিতে যে যারা সাব কন্ট্রাক্টার তখন সাব কন্ট্রাক্টারই হবে না, এই কথাটা রবি তোমার ঠিক হচ্ছে না। আমি যদি তোমার সাথে ভালো বুঝি, আমি যদি তোমার সাথে ভালো কাজ কর্ম দেখাতে পারি, তাহলে আমি কেন সাব কন্ট্রাক্টারি করতে পারবো না? আমি তোমার উত্তর নিয়ে আমি তোমার কথার উত্তরগুলো স্বাভাবিকভাবে ছাত্রকে সবাই নিতে পারবো। আর বলা হয়েছে এই জায়গা যে এক সাইডের মিস্ত্রি আর এক সাইডে উস্কানি দেয়, এইগুলো হলো খারাপ। এগুলো হলো খারাপ যে আমার সাইডি মিস্ত্রি যদি ইলাহির মিস্ত্রির দরকার থাকে, আমার সাইডি লোক নেওয়ার দরকার থাকে, ইলাহি আমাদের বললি অবশ্যই আমি তারা মিস্ত্রি দেবো, অবশ্যই আমি মিস্ত্রি দেবো। আর একটা কথা বলিছে রবি যে আমি একটা রেট দিচ্ছি, আমি 200 টাকা রেট দিচ্ছি, আমার 150 টাকা রেট দিচ্ছি, 150 টাকা রেট দিচ্ছে। কিন্তু রবি এটা একটা কথার ভুল হয়েছে, আমাকে ভুল আমাকে সবাই এক রেট করতে হবে। তার কথা হলো আমাকে সবাই এক রেট করতে হবে। যদি সবাই এক রেট করি, তারা একটু দুর্বল সাব কন্ট্রাক্টর আছে, তার কিছু মনে হয় না, তারা একটু কাজ কম বোঝে, বেতন কম আছে, 1,00,000 কোটি টাকা একটা কাজ হয়। যারা 5 কোটি টাকা একটা কাজ নেবে, সেই কাজ ধরো নেবে, রবির হয়তো 10 জন লোক আছে, আমার 50 জন লোক আছে, রবি সেটা নিতে পারবে না। আর দেখা গেল একই রেট, রবি যে করছে রেট একটা রেট হতে হবে, একটা রেট হলে ছোট ছোট সাব কন্ট্রাক্টর তারা মারা যাবে, ছোট ছোট সাব কন্ট্রাক্টর তারা মারা যাবে একটা রেট যদি হয়। কারণ একটা রেট যদি হয়, সবাই যদি এক রেট দেয়, ভালো ভালো মিস্ত্রি তারা কাজ সব তারা নিয়ে যাবে। ওই ছোট যারা কম কাজ করবে তারা কিন্তু কাজ পাবে না, তারা কিন্তু কাজ পাবে না। এই জন্যই রেট কাজ ফ্রি করে দেওয়া, কিন্তু শ্রমিক কিন্তু বেতন পাতা এটা যেন না আসুক। আমি মালিকের কাছ থেকে কাজ 1 টাকা আনলে মালিকটা ফ্রি করে দেবো, এটা নেওয়ার কোনো কথা করার দরকার নেই। কথা করতে গেলে তালি আমার দ্বারা আমি একজন বড় সাব কন্ট্রাক্টর, আমার ছোট যে আছে তাহলে সে কাজ পাবে না, সে ভালো কাজ করে, সে ভালো মিস্ত্রি, সে আপনার দরকার আমার, তাহলে তুমি কাজ করো। এটা ক্ষতিগ্রস্ত হবো আমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। এই কারণে আমাকে শ্রমিক বেরিয়ে থাকবে, আমরা 700 দিই 600 দিতেছি না, তুমি কত কম রেটে কাজ নিবা, কাজ নিয়ে দিনা লাইফে চলে যাও, এক বাড়ি খেয়ে চলে গেলে আর আসছে না। কিন্তু আমার লেবার মিস্ত্রি বেতন তোমার কম দেওয়ার কেন কোনো সুযোগ নেই। তাই আমার কথা বলবেন, এই অবস্থা আমাকে ওই অবস্থায় যাতে গেলি, ওই এক রেটে যাতে গেলি আরো বহুত সময় লাগবে, আরো অনেক কিছু বোঝার সময় দরকার আছে, সেগুলো বুঝতে হবে, সাব কন্ট্রাক্টরে বসতে হবে, বসে মত বিনিময় করতে হবে, করার পরে আমাকে একটা সিদ্ধান্ত দিতে হবে। আর কারোর কাজের পরে আমরা কেউ যাবো না। একটা কাজ একজন করতেছে, ওই কাজ যদি শেষ সমাপ্ত না করতে পারে, ওই কাজের মধ্যে আমরা যাবো না, কোনো অবস্থায় যাবো না। ততক্ষণ ওই ঠিক হবে যে ভাই আমার ধান্দা নিতে গেছে, এবার আপনারা যান, এর আগে যাবো না। কিন্তু আমাকে ডাকলে আমরা সেখানে যাবো, যদি ওই আমাকে বাড়ি ডাকে ভাই যাবো। অনেক মালিক আছে হাত পাইতে বন্ধু কাজ করে দেখা করে লাখানিকটা মিস্ত্রি ভাই হয়ে যায়, সে আর এক সাব কন্ট্রাক্টর আর এক মিস্ত্রি দেয় নিয়ে আসে, এই কাজটা এটা খারাপ হয়ে গেছে, এই জায়গা একটু টাকা হয়ে গেছে, এই জায়গা সুযোগ আসছে না, টাকা না দেওয়ার জন্য খালি ভুল ধরছে, তাহলে এই সব মালিকের কাজকর্ম ওই জায়গা তার টাকা না উঠে দিয়ে কেউ কথা দিতে পারবো না, কোনো অবস্থায় কথা দিতে পারবো না। এ হলো দ্বিতীয় কথা। আর যদি কোনো সাব কন্ট্রাক্টরের মিস্ত্রি লেবার লাগে, আমার সাইডে মিস্ত্রি আছে, কথা আমি রসুলের কথার উত্তর দিচ্ছি, আমার সাইডে মিস্ত্রি আছে, রসুলি 5 জন লোক দরকার, আমারও কাজ আছে। রসুল ওই কথা বলে না যে আমি 7600-600 টাকা দেয়, আমি 800 টাকা দিচ্ছি দেয়, এই কথা যেন রসুল না বলে। রসুল আমারে বলুক যে ভাই আমার 2 জন লোক দেন, আমার লোক লাগবে, লোক নাই, তাতে আমাকে ভাতৃত্ববোধটা বেশি বলা থাকবে, সম্পর্কটা আরো ভালো, সম্পর্কটা ভালো। আর একটা কথা, আমরা যে ইউনিয়নটা করতে চাচ্ছি, এই ইউনিয়নটার মূল উদ্দেশ্য হচ্ছেন আমরা এই জায়গায় আছি, এই যে মালিকের কাজকর্ম করতে যে অ্যাক্সিডেন্ট হলে তারা কোনো হেল্প করে না, 5 টাকা তারা দেয় না, সব জায়গায় শ্রমিকের কম হয়ে যায়, এটা কত করা যাবে।